আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি হল কাক। আমাদের চারপাশে দেখা এই আপাতদৃষ্টিতে সাধারণ পাখিটিকে নিয়েই আজকের আলোচনা। আপনারা হয়তো জানেন, ইসলামের ইতিহাসে এবং পবিত্র কুরআনে এই পাখির এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু কেনই বা কাককে এত বুদ্ধিমান বলা হয়? এর পেছনের আধুনিক বৈজ্ঞানিক প্রমাণ এবং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা কি? আজ আমরা জানব কিভাবে একটি কাক মানবজাতির ইতিহাসে প্রথম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল। আল্লাহর কিতাব পবিত্র কুরআনে আল্লাহ তাআলা একটি বিশেষ ঘটনার মাধ্যমে এই পাখির বুদ্ধিমত্তা এবং শিক্ষাদানের ক্ষমতা তুলে ধরেছেন। ঘটনাটি ছিল মানবজাতির প্রথম অপরাধ এবং তার সমাধান নিয়ে। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের বিয়োগান্তক কাহিনী। যখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে, সে জানত না যে কিভাবে মৃতদেহ সংস্কার করতে হয়। ঠিক সেই সময় আল্লাহ তাআলা একটি কাককে সেখানে পাঠান। কোরআনে সূরা আল মাইদা এর ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তবে আল্লাহ একজন কাক পাঠালেন যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় তা দেখাবার জন্য মাটি ঘুরতে লাগল। একটি সাধারণ পাখি মানবজাতির ইতিহাসে প্রথম সমাধিস্থ করার পদ্ধতি শিখিয়ে দিল। এই ঘটনা কাকের বুদ্ধিমত্তার এক বিশাল প্রমাণ। কুরআন থেকে পাওয়া এই শিক্ষাকে আধুনিক বিজ্ঞানও শতভাগ সমর্থন করে। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন কাক পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখিদের মধ্যে অন্যতম। বিজ্ঞানীরা অনুমান করেন একটি কাকের বুদ্ধি মানুষের ক্ষেত্রে প্রায় 4.5 বছর বয়সী শিশুর বুদ্ধির সমান। কিছু গবেষক তো এদেরকে পালকযুক্ত শিম্প্যাঞ্জিও বলে অভিহিত করেন। এদের রয়েছে অসাধারণ সরঞ্জাম ব্যবহার করার ক্ষমতা, যেমন নিউ ক্যালিডোনিয়ান কাকেরা খাবার বের করার জন্য বাঁকা তার বা ডাল ব্যবহার করে। শুধু তাই নয়, তারা প্রয়োজন অনুযায়ী সরঞ্জাম তৈরিও করতে পারে। এছাড়াও কাকদের মুখস্থ রাখার ক্ষমতাও অসাধারণ। তারা মানুষের মুখ এবং সেই মানুষের প্রতি তাদের মনোভাব দীর্ঘদিন মনে রাখতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কাকের উল্লেখ পাওয়া যায়, যা আমাদের আরও একটি দিক তুলে ধরে। একটি সহিহ হাদিসে অনুসারে ইহরাম অবস্থায়, অর্থাৎ হজ বা ওমরা পালনের সময় একজন হাজু যে প্রাণীগুলো হত্যা করতে পারেন সেগুলোর মধ্যে কাক অন্যতম। সাধারণ অবস্থায় কাককে কষ্ট দেওয়া নিরুৎসাহিত হলেও ইহরাম অবস্থায় বিশেষ কিছু ক্ষতিকারক প্রাণীর সাথে কাককেও এর অনুমতি দেওয়া হয়েছে। ইমাম নববী রহিমহুল্লার ব্যাখ্যায় কাককে এর ক্ষতিকারক বা আগ্রাসী স্বভাবের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে বলে মনে করা হয়। এই ঘটনাটি আমাদের শেখায় যে প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং মানুষের সুরক্ষায় কিছু পরিস্থিতিতে তাদের ক্ষতিকারক দিকও বিবেচনা করা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আলোচনা থেকে আমরা কি শিখলাম? কাক কেবল একটি পাখি নয়, এটি আল্লাহ কুদরতের এক নিদর্শন। কুরআনের মাধ্যমে আল্লাহ আমাদের শিখিয়েছেন যে একজন মানুষ যখন জ্ঞান হারায়, তখন আল্লাহ একটি কাকের মাধ্যমেও সেই জ্ঞান ফিরিয়ে দিতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কৌতূহল নিবারণ করেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও ইসলামিক তথ্য ও শিক্ষামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।